হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের এই ভিডিওতে ডু, ডিড এবং ডাজের ব্যবহার শেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, ঠিক আছে? দেখো, ডু, ডিড এবং কি ডাজ, আমরা আজ এগুলো ব্যবহার জানবো, যে কোথায় ডু ব্যবহার করা হয়, কোথায় ডাজ হয়, কোথায় ডিড হয়। ওকে, তোমাদের এই শব্দগুলো দেখতে হয় প্রথম, ঠিক আছে? যেমন দেখো, আই, উই, ইউ, হি, সি, দে, কোনো ব্যক্তির নাম, একাধিক ব্যক্তি। বুঝতে পেরেছি সবাই? এবার দেখো, আই, আই মানে কি আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা। রাম কোনো ব্যক্তির নাম, রাম কোনো ব্যক্তির নাম, রাম এবং রহিম দুজন ব্যক্তির নাম, ঠিক আছে? আগে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য গঠন করবো, তারপরে আমরা ডু, ডিড এবং ডাজের ব্যবহারে যাব, ঠিক আছে? দেখো সবাই, যেমন আই গো মানে কি জানো, আমি যাই। উই গো আমরা যাই। ইউ গো তুমি যাও বা তোমরা যাও। হি গোজ সে যায়। সি গোজ সে যায়। দে গো তারা যায়। রাম গোজ রাম যায়। রাম এন্ড রহিম গো রাম এবং রহিম যায়। দেখো, এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আই গো মানে আমি যাই। উই গো আমরা যাই। এটা সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, তাই না? তো আমরা একটু বাক্যটাকে বড় করব। দেখো, আই গো দেয়ার আমি সেখানে যাই। উই গো দেয়ার আমরা সেখানে যাই। ইউ গো দেয়ার তুমি সেখানে যাও। হি গোজ দেয়ার সে সেখানে যায়। সি গোজ দেয়ার সে সেখানে যায়। দে গো দেয়ার তারা সেখানে যায়। রাম গোজ দেয়ার রাম সেখানে যায়। রাম এন্ড রহিম গো দেয়ার রাম এবং রহিম সেখানে যায়। বুঝতে পেরেছো? এভাবে তোমরা প্রত্যেকটা ওয়ার্ডকে বাক্যতে নিয়ে যেতে পারো এবং বাক্য কিভাবে গঠন হয় সেটা তোমরা জানতে পারবে। বাক্য গঠন করতে গেলে আমাদের প্রয়োজন তিনটা জিনিস, তাই না? কি কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। বুঝতে পেরেছে? অবজেক্ট না থাকলেও হবে, সাবজেক্ট ভার্ব থাকতে হবে। দেখো, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এগুলোকে এবার পাস্ট ইনডিফিনিট করব, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট। দেখো, আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম। উই ওয়েন্ট দেয়ার আমরা সেখানে গিয়েছিলাম। ইউ ওয়েন্ট দেয়ার ইউ ওয়েন্ট দেয়ার তুমি সেখানে গিয়েছিলে। হি ওয়েন্ট দেয়ার সে সেখানে গিয়েছিল। সি ওয়েন্ট দেয়ার সে সেখানে গিয়েছিল। দে ওয়েন্ট দেয়ার তারা সেখানে গিয়েছিল। রাম ওয়েন্ট দেয়ার রাম সেখানে গিয়েছিল। রাম এন্ড রহিম ওয়েন্ট দেয়ার রাম এন্ড রহিম ওয়েন্ট দেয়ার। ওকে, রাম এবং রহিম সেখানে গিয়েছিল। তো এখন আমরা কি শিখছি? এখন আমরা শিখছি ডু, ডাজ এবং ডিডের ব্যবহার। কোথায় ডু ইউজ করতে হবে, কোথায় ডাজ ইউজ করতে হবে, কোথায় ডাজ ইউজ করতে হবে, কোথায় ডিড ইউজ করতে হবে। বাক্যের ভাগ আছে চারটে, ঠিক আছে? অর্থ অনুসারে কি কি? অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। নেগেটিভ মানে হচ্ছে কি? না বাচক। নেগেটিভ মানে হচ্ছে না বাচক। ইন্টারোগেটিভ
ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক, বুঝা গেছে। তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক নাবাচক, প্রশ্নবোধক নাবাচক, প্রশ্নবোধক নাবাচক, বুঝতে পেরেছি সবাই? তো এখন আমরা শিখছি ডু, ডিড এবং ডাজের ব্যবহার। তো দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। দেখো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, সবই কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, মানে হ্যাঁ বাচক বাক্যে আছে। তো আমাদেরকে ডু, ডিড এবং ডাজের ব্যবহার নিয়ে আসতে গেলে এই বাক্যগুলোকে আমাদেরকে আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে আমরা খুব সহজে ডু কোথায় ইউজ করা হয়, ডাজ কোথায় ইউজ করা হয়, ডিড কোথায় ইউজ করা হয় জানতে পারবো। ঠিক আছে, দেখো এখানে এই বাক্যগুলো আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বুঝতে পারছি সবাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ দিয়ে করতে হয়, এবং ডু বা ডাজ হবে সাবজেক্টের আগে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ দিয়ে করতে হয়, এবং ডু বা ডাজ হবে সাবজেক্টের আগে। যেখানে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে ডাজ দিয়ে করতে হবে, যেখানে থাকবে না ওটা কি দিয়ে করতে হবে? ডু দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? যেমন দেখো আমি তোমাদের এখন করে দেখাবো। দেখো এখানে এক নম্বর বাক্যটা দেখো, এগুলো হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এগুলো সব হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, এগুলো সব হ্যাঁ বাচক বাক্য। ঠিক আছে, এগুলো সবই হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক। ঠিক আছে, অ্যাফার্মেটিভ। আমি এগুলোকে ইন্টারোগেটিভ করবো। এক নম্বর বাক্য দেখো, এক নম্বর সেন্টেন্স দেখো, আই গো দেয়ার, আই গো দেয়ার। আই গো দেয়ার মানে কি আমি সেখানে যাই, তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? তাহলে দেখো এখানে কি ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ আছে? নেই, তাহলে এটাকে ডু দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো ইন্টারোগেটিভ, তাহলে ডু আই গো দেয়ার, আই গো দেয়ার আমি সেখানে যাই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই না? তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ দিয়ে করতে হয়, তাই না? এবং ডু বা ডাজ হবে কি সাবজেক্টের আগে। যেখানে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে ডাজ দিয়ে করতে হবে, যেখানে থাকবে না ওটা কি দিয়ে করতে হবে? ডু দিয়ে করতে হবে। তাহলে দেখো ডু আই গো দেয়ার, আমি কি সেখানে যাই? কোশ্চেন মার্ক দেখো দেওয়া আছে। এবার দেখো তারপরে সেন্টেন্স, উই গো দেয়ার, আমরা সেখানে যাই, আমরা। তাহলে আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি কিভাবে করব? দেখো এখানে কি দেখো, এখানে দেখো ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ আছে না? নেই, নেই, তার মানে এটা ডু দিয়ে হবে। তাহলে ডু উই গো দেয়ার, আমরা কি সেখানে যাই, বুঝতে পারছি সবাই? তারপরে দেখো ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও, ঠিক আছে, এটা আমরা ডু দিয়ে করবো। ডু ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাও? তারপর দেখো হি গোজ দেয়ার, এখানে দেখো এখানে কিন্তু এটা মেইন ভার্ব, এখানে এস কিংবা ইএস যোগ আছে, তাই না? তো এটাকে আমরা ডাজ দিয়ে করবো। ডাজ হি গো দেয়ার, সে কি সেখানে যায়? কোশ্চেন মার্ক, বুঝতে পেরেছো? তারপর দেখো সি গোজ দেয়ার, সে সেখানে যায়, এটা একরকম হবে ডাজ সি গো দেয়ার, সে কি সেখানে যায়, বুঝতে পেরেছো? তারপর দেখো দে গো দেয়ার, তারা সেখানে যায়, এটাকে আমরা ডু দিয়ে করবো। ডু দে গো দেয়ার, তারা কি সেখানে যায়, বুঝতে পেরেছো? তারপর দেখো রাম গোজ দেয়ার, রাম সেখানে যায়, ডাজ রাম গো দেয়ার, রাম কি সেখানে যায়? কোশ্চেন মার্ক। তারপরে দেখো রাম এন্ড রহিম গো দেয়ার, রাম এবং রহিম সেখানে যায়, তাই না? তাহলে এখানে দেখো ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ নেই, তাহলে এটাকে ডু দিয়ে করতে হবে, তাই না? তাহলে ডু রাম অ্যান্ড রহিম গো দেয়ার, রাম এবং রহিম কি সেখানে যায়? কোশ্চেন মার্ক। তাহলে এখন আমরা শিখলাম ডু এবং ডাজের ব্যবহার। এবার আমরা শিখবো কি ডিড, ডিড কোথায় ইউজ করা হয় সেটা। তো দেখো সবাই, আই ওয়েন্ট দেয়ার মানে কি আমি সেখানে গিয়েছিলাম। এখানে যে বাক্যগুলো আছে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে যে বাক্যগুলো আছে এগুলো কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই না? তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে
ডিড দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? ডিড দিয়ে করতে হয়, ঠিক আছে। এবং ডিড হবে সাবজেক্টের আগে, বুঝতে পেরেছো? দেখো আই ওয়েন্ট দেয়ার, এটা ডিড দিয়ে হবে, ডিড আই গো দেয়ার, আমি কি সেখানে গিয়েছিলাম, বুঝতে পেরেছো সবাই? তাহলে এটা কি হবে তোমরা বলো? এটা উত্তর হবে ডিড উই গো দেয়ার, আমরা কি সেখানে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? তারপরটা কি হবে? ইউ ওয়েন্ট দেয়ার, এটা উত্তর হবে ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রত্যেকটা বাক্যতে শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তারপরে দেখো হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, তাই না? এটা করবো ডিড হি গো দেয়ার, সে কি সেখানে গিয়েছিল, বুঝতে পেরেছো? তারপরে দেখো এটা একরকম হবে, ডিড সি গো দেয়ার, সে কি সেখানে গিয়েছিল, কোশ্চেন মার্ক, বুঝতে পেরেছো? তারপর দেখো দে ওয়েন্ট দেয়ার, এটা উত্তর হবে ডিড দে গো দেয়ার, তারা কি সেখানে গিয়েছিল, কোশ্চেন মার্ক। তারপর দেখো রাম ওয়েন্ট দেয়ার, রাম সেখানে গিয়েছিল, এটা উত্তর হবে ডিড রাম গো দেয়ার, রাম কি সেখানে গিয়েছিল, কোশ্চেন মার্ক। এইভাবে তোমরা প্রত্যেকটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করবে, তাহলে ভুল হবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা শিখছি ডু, ডিড এবং ডাজের ব্যবহার। আমরা ডু এবং ডাজের ব্যবহার শিখতে পারলাম, এখন আমরা কি শিখছি? ডিডের ব্যবহার, তাই না? তো আমরা জানতে পারলাম যে বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ওই বাক্যটাকে ডু বা ডাজ দিয়ে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আবার বাক্য যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ওই বাক্যটাকে ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়, বুঝতে পেরেছো সবাই? তারপর দেখো রাম অ্যান্ড রহিম ওয়েন্ট দেয়ার, এটা উত্তর হবে ডিড রাম অ্যান্ড রহিম গো দেয়ার, রাম এবং রহিম কি সেখানে গিয়েছিল। তাহলে এইভাবে তোমরা কি করবে? ডু, ডাজ এবং ডিডের ব্যবহার করবে, তোমাদের ভুল হবে না। শুধু এখানে এই বাক্যগুলো নয়, আরো অনেক বাক্য আছে যে বাক্যগুলো তোমরা নিয়ে থেকে গঠন করবে এবং ওই বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাবে, এইভাবে, বুঝতে পেরেছো? তারপর দেখো এবার আমরা আরো কিছু বাক্য দিয়ে ডু, ডাজ এবং ডিডের ব্যবহার জানবো, ঠিক আছে। তো আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি, এটাকে আমি কি করবো? ইন্টারোগেটিভ করবো। তো কি হবে? ডু আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে ফুটবল খেলি। উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি, এটা কি করবো? এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো। তাহলে কি হবে? ডু উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে ফুটবল খেলি। ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তুমি মাঠে ফুটবল খেলো, কি হবে এটা? ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে ফুটবল খেলো, ঠিক আছে, নিজে। হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। ডাজ হি প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, সে কি মাঠে ফুটবল খেলে, এটা কি হবে? ডাজ সি প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, সে কি মাঠে ফুটবল খেলে। তবে দেখো দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলে, এটা কি হবে? ডু দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলে। দেখো রাম প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, রাম মাঠে ফুটবল খেলে, তাহলে ডাজ রাম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, কোশ্চেন মার্ক। রাম কি মাঠে ফুটবল খেলে। রাম অ্যান্ড রহিম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে ফুটবল খেলে, ডাজ রাম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম কি মাঠে ফুটবল খেলে। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এখন আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে মানে হ্যাবাচক থেকে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসতে হয়। তো আমরা এগুলো শিখলাম। এবার আমরা শিখবো পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, ডিডের ব্যবহার। এখন আমরা শিখলাম ডু এবং ডাজের ব্যবহার, এবার আমরা শিখবো ডিডের ব্যবহার। দেখো এই বাক্যগুলোকে আমি এখানে তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করব। I played football. I played football in the field. In the field. আমি মাঠে ফুটবল খেলেছিলাম, এটা কি হবে? We played football in the field. আমরা মাঠে ফুটবল খেলেছিলাম,
তারপর কি হবে ইউ, ইউ দিয়ে করতে হবে ইউ প্লেড ফুটবল, ইউ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, তুমি মাঠে ফুটবল খেলেছিলে, ঠিক আছে। তারপরে দেখো হি, হি দিয়ে করবো, তাহলে হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলেছিল, বুঝতে পেরেছো। তারপরে দেখো সি দিয়ে করবো, এই ওয়ার্ড দিয়ে করবো, দেখো সি প্লেড, সি প্লেড ফুটবল, ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলেছিল। তারপরে দেখো দে, দে দিয়ে করবো, দেখো দে, দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল, ফুটবল ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলেছিল। কোন ব্যক্তির নাম রাম প্লেড, রাম প্লেড ফুটবল, রাম প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, রাম মাঠে ফুটবল খেলেছিল। দুজন ব্যক্তি দেখো, দুজন ব্যক্তি রাম অ্যান্ড রহিম, রাম অ্যান্ড রহিম প্লেড, রাম অ্যান্ড রহিম প্লেড ফুটবল, প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে ফুটবল খেলেছিল, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে বাক্যগুলো রয়েছে, এখন আমরা কি করব, এই বাক্যগুলো দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এই বাক্যগুলো কোন টেন্স আছে, এই বাক্যগুলো আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না। তো দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডিড দিয়ে করতে হয়। তা আমরা জানতে পারলাম যে ডিড কোথায় হয়, ডাস কোথায় হয়, ডু কোথায় হয়, তাই না। তো দেখো এটা কি হবে, ডিড আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে ফুটবল খেলেছিলাম। তারপর দেখো ডিড উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে ফুটবল খেলেছিলাম। এটা কি হবে, ডিড ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তুমি কি মাঠে ফুটবল খেলেছিলে। হি প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, এটা হবে ডিড হি প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, সে কি মাঠে ফুটবল খেলেছিল। তারপরে দেখো ডিড সি প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, সে কি মাঠে ফুটবল খেলেছিল। তারপরে দেখো ডিড দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলেছিল। তারপরে দেখো ডিড রাম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, রাম কি মাঠে ফুটবল খেলেছিল। এভাবে তোমরা করবে, শুধু এগুলো বাক্য নয়, তোমরা আরো অনেক বাক্য আছে, ওয়ার্ড আছে, ভার্ব, মানে যে কোনো একটা সাবজেক্ট নেবে এবং ভার্ব নেবে, ওই সাবজেক্টের সাথে ভার্বটাকে যোগ করবে, দিয়ে একটা বাক্য গঠন করবে, দিয়ে ওই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাবে, কি করবে ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসবে, ওকে। তারপরে দেখো রাম, ডিড রাম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, রাম কি মাঠে ফুটবল খেলেছিল। রাম অ্যান্ড রহিম প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, এটা কি হবে, ডিড রাম অ্যান্ড রহিম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম কি মাঠে ফুটবল খেলেছিল। তাহলে এখন আমি তোমাদের শিখালাম ডু, ডাচ এবং ডিডের ব্যবহার, ঠিক আছে। আমি এর পরের ভিডিওতে তোমাদের তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, যে ক্লাসগুলো তোমাদের আরো ইংরেজিতে ভালো হতে সাহায্য করবে।